মুহূর্তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন যে রাজ্যে এসআইআর পর্ব চলছে এবং এই এসআইআর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ শুনানি পর্ব চলছে। এই শুনানি পর্ব নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সমস্যা, অভিযোগ বা বিক্ষোভের খবর উঠে আসছে। যখন এই এসআইআর পর্ব চলছে, সেই এসআইআর পর্বের সময় মূলত যারা শুনানিতে ডাক পাচ্ছেন তারা বিভিন্ন ডকুমেন্ট নিয়ে এবং অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রামাণ্য নথি হিসাবে যে ডকুমেন্টগুলোকে বলা হয়েছে সেই ডকুমেন্টগুলোকে নিয়ে যেতে হচ্ছে। কিন্তু আমরা যেগুলো খবর পাচ্ছি, বিভিন্ন জায়গায় কেউ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাচ্ছে বা কেউ অন্যান্য দলিল নিয়ে যাচ্ছে, যেগুলোকে প্রামাণ্য নথি হিসাবে ইলেকশন কমিশন মান্যতা দেয় না। এই মর্মে যাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মান্যতা দেওয়া হয়, এই মর্মে একটি চিঠি সিইও দপ্তরের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল। কিন্তু যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সেটা হলো যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইও দপ্তরকে চিঠি দিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে মান্যতা দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে যেটা বলা হয়েছে, 27 অক্টোবর 2025 এসআইআর এর নোটিফিকেশনের সময় যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে প্রামাণ্য নথি হিসেবে, তার সঙ্গে প্লাস আধার কার্ড, সেই 11টি ডকুমেন্টের বাইরে অন্য কোনো ডকুমেন্টকে এই মুহূর্তে মান্যতা দেওয়া আর যাচ্ছে না। এবং এটাও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটাকে যদি প্রামাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য করা হয়, এর আগে বিহারে সেরকম কিছু হয়নি, বা পশ্চিমবঙ্গ ছাড়া দেশের আরও 11টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এসআইআর এর কাজ চলছে, সেখানেও বিষয়টি নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। ফলে এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য হিসেবে বা গ্রহণযোগ্য প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দিচ্ছে না ইলেকশন কমিশন। যদিও প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে এই মর্মে একটি চিঠি বা এই মর্মে একটি আবেদন সিইও দপ্তরের পক্ষ থেকে করা হয়েছিল 1 জানুয়ারি 2026 তারিখে, এবং সেখানে বলা হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে যাতে এই প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দেওয়া হয়। কারণ আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে, সেই অ্যাডমিট কার্ডে বাবার নাম, ঠিকানা, বয়স অর্থাৎ জন্ম তারিখ সব কিছু লেখা থাকে, যে কারণে এই আবেদনটা করা হয়েছিল। কিন্তু ইসিআই এর পক্ষ থেকে আন্ডার সেক্রেটারি যে চিঠি সিইও দপ্তরকে দিয়েছেন, সেখানে পরিষ্কার বলে দিয়েছেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনো রকমভাবেই তারা মান্যতা দিচ্ছেন না। পক্ষান্তরে যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছিল, সেই 11টা ডকুমেন্টকেই শুধু এবং শুধুমাত্র মান্যতা দিতে হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে শুধু এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নয়, এর সঙ্গে সঙ্গে সিইও দপ্তর থেকে আরও দুটো বিষয় ইলেকশন কমিশনকে জানানো হয়েছে বা বলা ভালো আবেদন করা হয়েছে, যে সেই বিষয়গুলো যদি ইলেকশন কমিশন মান্যতা দেয়, তাহলে এ রাজ্যের একটা বড় সংখ্যক মানুষের যারা শুনানি কেন্দ্রে আসছেন তাদের পক্ষে সুবিধা হবে। বিষয় দুটি কি? প্রথম বিষয়টি হচ্ছে যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি ধরে নেওয়া যায় যে আমার এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাবার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নেই, বাবা অথবা মায়ের। কারণ হিসেবে সিইও দপ্তর তারা মনে করছে, এবং খুব যথার্থভাবে, যে যখন এই এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট করার প্রক্রিয়া চলছিল, সেই সময় আমার বাবা বা মা তারা এটাকে খুব একটা বেশি গুরুত্ব দেননি। কারণ সেই সময় এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট দিয়ে সরকারি খুব একটা সুযোগ সুবিধা পাওয়া যেত না। কিন্তু পরবর্তী সময় যখন আমি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট করেছি, তখন এটার মাধ্যমে আমার কিছু সরকারি সুযোগ সুবিধা পাওয়া, বা কোনো জায়গায় অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পাওয়া, বা কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়া, এই সুযোগ সুবিধাগুলো আমি পেতে পারি, যে কারণে আমি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট করেছি। এখন আমার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে, আমার বাবা বা মায়ের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নেই, তার ক্ষেত্রে কি বাবা বা মায়ের নাম বাদ যাবে? সিইও দপ্তর বলছে যে যদি ছেলে বা মেয়ে অর্থাৎ সন্তানের যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে, তাহলে সেই সার্টিফিকেটকে মান্যতা দিয়েই বাবা বা মায়ের প্রামাণ্য নথি হিসেবে সেটাকে ধরা হোক। এতদিন ধরে আমরা যেটা করে আসছিলাম বা যেটা বলে আসছিলাম বা যেটা দেখে আসছিলাম, সেটা ছিল কি, যে বাবা বা মায়ের নাম 2002 এর তালিকায় আছে কিনা, অর্থাৎ লিঙ্কেজ করার ক্ষেত্রে বাবা বা মায়ের নাম 2002 এর তালিকা আছে কিনা, সেটাকে মান্যতা দিয়ে ছেলে বা মেয়ের নাম চূড়ান্ত করার ক্ষেত্রে বা লিঙ্কেজ করার ক্ষেত্রে বা ম্যাপিং করার ক্ষেত্রে সেটাকে মান্যতা দেওয়া হচ্ছিল। এখন দেখা যাচ্ছে একটা সম্পূর্ণ রিভার্স, অর্থাৎ ছেলে বা মেয়ে অর্থাৎ সন্তানের এসসি এসটি ওবিসি যদি সার্টিফিকেট থাকে, তাহলে সেটাকে লিঙ্কেজের একটা অন্যতম ডকুমেন্ট হিসেবে ধরে বাবা বা মায়ের নামটাকেও ইনক্লুড করা যাবে। এই একটা বিষয়। অবশ্যই এই দুটো ক্ষেত্রেই আমি আবার দ্বিতীয় বিষয়টি আগে বলে নিই, যে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে
যদি কেউ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী বা পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর কর্মচারী হয়ে থাকেন এবং অবসর গ্রহণ করে থাকেন, তাহলে তার তো একটা নিশ্চয়ই পিপিও রয়েছে। সেই পিপিও অর্থাৎ যে পেনশন অর্ডার, সেই পেনশন অর্ডারে নিশ্চিত করেই তার যে স্পাউস, সেই স্পাউসের নাম রয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে স্পাউস যে আছেন তার অন্যান্য কোনো ডকুমেন্ট খুব একটা বেশি নেই বা অথবা একবারেই নেই। কমিশনের যেটা বক্তব্য যে যদি হাজব্যান্ডের এক্ষেত্রে পিপিও থাকে, সেই পিপিওতেও কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টেশন থাকে তার যে, কারণ ফ্যামিলি পেনশনের একটা ব্যাপার আছে, তার যে ওয়াইফ আছেন ওয়াইফের সমস্ত নাম, ঠিকানা, বয়স ইত্যাদি সমস্ত কিছু লেখা থাকে। ফলে কমিশন যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে দাবি করেছে বা আবেদন করেছে সিইও দপ্তর থেকে, সেটা হচ্ছে যে এই পিপিওকেও মান্যতা দেওয়া হোক। এখন অবশ্যই দেখার বিষয় এটাই যে কমিশন তারা সিদ্ধান্ত কি নেন, কারণ আফটার অল এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মান্যতা না দেওয়া বা অন্য যে দুটো আবেদন সিইও দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে, সেই দুটো আবেদনের পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি জানায় সেটার দিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু এটুকুনি বলা যেতে পারে যে এইগুলোকে যদি মান্যতা দেওয়া হয়, যদিও ধরে নিতে পারি বা বলা যেতে পারে যে যেহেতু ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু আর কোনোভাবেই প্রামাণ্য নথি হিসাবে গ্রহণযোগ্য হচ্ছে না। অর্থাৎ যারা আপনারা এখন এই মুহূর্তে এটা শুনছেন তাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি যে যদি আপনার চেনা পরিচিত কেউ বা আপনি নিজে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে প্রামাণ্য নথি হিসাবে নিয়ে শুনানি পর্বে অংশগ্রহণ করতে চান, তাহলে ক্ষান্ত দিন, কারণ সেটাকে প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দিচ্ছে না। পাশাপাশি বাকি যে দুটো জিনিসের কথা বললাম সেই বিষয়ের ক্ষেত্রে যদি ইসিআই দফতর থেকে সেটাকে প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দেয়, তাহলে পরবর্তীকালে নিশ্চয়ই আপনারা সেটা জানতে পারবেন। আমরাও আমাদের মতো করে সবাইকে জানাবার চেষ্টা করব। এই ধরনের সব খবরের জন্য আপনাদের নজর থাকুক দ্য ওয়ান নিউজে, কারণ খবর এখন এখানেই।